আমরা এর আগে যখন সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম তখন আমরা বলেছি এই সায়েন্স ফেস্ট আয়োজন করা শিবিরের কাজ না, এটা কাজ ছিল রাষ্ট্রের কাজ ছিল, সেটিকে আয়োজন। আমি সেখানে আহ্বান করেছিলাম যে রোবোটিক ফেস্ট রাষ্ট্র করতে পারে মন্ত্রণালয়ের উদ্যোগে, সেটি করেনি। এরপরে ছাত্র শিবিরের একটি শাখা ছোট্ট পরিসরে আয়োজন করে দেখিয়েছে আজকে। রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন যদি তার একটা ছোট্ট ব্রাঞ্চ যদি এ লেভেলের রোবোটিক ফেস্ট করতে পারে, রাষ্ট্রের এটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত। রাষ্ট্রের দায়িত্ব হলো এখান থেকে শিক্ষা নিয়ে সেটি স্কুল এবং একদম জেলা পর্যায়ে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং শিক্ষার্থীদের কিভাবে শেখানো যায়। আমাদের করণীয় ছিল আমাদের এই ইয়তদেরকে, এই স্টুডেন্টদেরকে, আমার সকল শিক্ষার্থীকে এই জাতির জন্য উপযোগী করে গড়ে তোলা। ছাত্র শিবিরের জায়গা থেকে, ছাত্র শিবির আপনারা দেখে থাকবেন এবছর ডাকসু, চাকসু, রাকসু, জাকসু নির্বাচন হয়েছে, আরো অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট গিয়েছে। এই সবকিছু পলিটিক্যাল ইভেন্টকে ছাপিয়ে ছাত্র শিবিরের মূল ফোকাস ছিল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। আপনি দেখে থাকবেন প্রত্যেকটা শাখা পর্যায়ে সকল এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনার আওতায় নিয়ে আসা হয়েছে। সকল এ প্লাস পান নাই, রেজাল্ট খারাপ হয়েছে, তাদেরকে কাউন্সেলিং এর আওতায় নিয়ে আসা হয়েছে। সকল পর্যায়ে নবীনবরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হয়েছে সারা দেশের সকল পর্যায়ে। আপনি দেখে থাকবেন যে জাতীয় পর্যায়ে সায়েন্স ফেস্ট হয়েছে, আজকে একটা শাখার উদ্যোগের রোবোটিক ফেস্ট হচ্ছে। আবার দেখে থাকবেন যে 26 সাল এখনো আসে নাই, সেটার প্রকাশনা উৎসব হয়েছে, সকল ক্যাটাগরির প্রকাশনা। অর্থাৎ একটা শিক্ষার্থীকে যত ক্যাটাগরিতে যতভাবে ডেভেলপ করা যায়, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সকল পর্যায়ে সেটা করে যাচ্ছি শিক্ষার্থীকে তৈরি করবার। কিন্তু দুর্ভাগ্য, এদেশের রাজনৈতিক জনগোষ্ঠী, এদেশের সিলেক্টিভ স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো তারা চেষ্টা করে এক অপরের পিছুটান কিভাবে দেওয়া যায়, কিভাবে বাজে কাজগুলোতে প্র্যাকটিস করা যায়। দেখবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্পিটিশন হইলো যে কিভাবে চাঁদাবাজির পরিমাণ বাড়ানো যায়, দখলের পরিমাণ বাড়ানো যায়, কিভাবে ক্যাম্পাসের মধ্যে তার ভাই পলিটিক্সকে ম্যাক্সিমাইজ করা যায়, কিভাবে তার পিছনে কত সংখ্যক শিক্ষার্থী ঘুরবে, এটার প্র্যাকটিস বেশি করা যায়। আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম যে আজকে নির্বাচন হয়েছে, আজকে রেজাল্ট হয়েছে, এখন এর পরে কোনো ধরনের বিজয় মিছিল হবে না, আমরা এখানে ভাই পলিটিক্স করতে আসি নাই। শিক্ষার্থী তার পড়াশোনা করবে, আমাদের জায়গায় কাজ হবে তাদের ফ্যাসিলিটিসকে ম্যাক্সিমাইজ করা, তাদেরকে ফ্যাসিলিটেট করা, লিমিটেশনগুলোকে অ্যাড্রেস করা। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, স্ব শাখার জায়গা থেকে সারা দেশে চেষ্টা করছে। আমরা আহ্বান করব বাংলাদেশের সকল ক্যাটাগরি স্টেক হোল্ডার, সেটা পলিটিক্যাল হোক, সোশ্যাল হোক, অন্যান্য এনজিও হোক কিংবা গভর্নমেন্টের হোক, সবার উচিত হইল মৌলিকভাবে এই দেশের জনগোষ্ঠীকে প্রস্তুত করার চেষ্টা করা।